তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। নমস্কার। এই লাভপুর আমোদপুরের মেলা আমি আগের বারও এসেছিলাম, তার আগেও এসেছিলাম। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, খুব শুনতে ভালো লাগছে, আবার একসঙ্গে দুঃখও লাগছে। এই নেতাজির জন্মদিন পালন করা হয় ঘটা করে, যে বিজেপি পালন করে। আজকে সেই নেতাজির নাতি এসআরএ ডাক পড়েছে, তাকে নোটিশ ধরানো হয়েছে। এ খুব দুঃখের ব্যাপার। এই ভারতবর্ষ তুমি দেখো কি হতে চলেছে। তাই বন্ধু, তোমাদের কাছে আর একটা কথা বলতে এসছি। হ্যাঁ, মেলা, এই যেটা রানা সিং বললেন, লাভপুরের এমএলএ, মাঠে ঘাটে শীতের সময় মেলা হয়। এ আজকের নয়, বহু পুরনো এ মেলার নির্দেশ, এবং সুন্দর লাগে। অঘ্রাণ মাস থেকে মেলা স্টার্ট হয়, একবার ফাল্গুন মাসের শেষ পর্যন্ত এইসব গ্রামে গঞ্জে মেলা হয়। তাই নেতাজির জন্মদিনে আজ এটা শপথ নিতে হবে। আজকে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছেন কি হচ্ছে কি না হচ্ছে। পশ্চিম বাংলায় এসআরের নাম করে সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, দিন মজুরকে এসআরের নোটিশ ধরানো হচ্ছে। এ অন্যায়। এই ইলেকশন কমিশনারের অন্যায়। দিন নাই রাত নাই, তারা 500 টাকা 600 টাকার মজুরি ছেড়ে দিয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। এ কি নীতি এলো? তোমরা ভোটের নাম বাদ দিয়ে দেবে। তোমরা ভাবছো মুসলিমদের বাদ দেবো, একে বাদ দেবো, কিন্তু তা হবে না। মুসলিমকে বাদ দিতে গিয়ে অনেক হিন্দুও বাদ যাবে, এটা মনে রাখবে। তাই একটা বড় কথা বলি, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তখন ছেলে যখন মায়ের পেটে লাথ মারে, তখন কিন্তু মায়ের খুব ভালো লাগে, হাসি লাগে যে আজ আমার ছেলে আমার পেটে লাথ মেরেছে। আর সেই সন্তান যখন বড় হয়ে যায়, তারপর যখন মাকে লাথ মেরে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, সে কষ্ট ধরে রাখা যায় না। তা বন্ধু, তোমরা বিচার করবে। আর যতই বলুন, একটা জিনিস খেয়াল করবে, এই মাটিতে মমতা ব্যানার্জি শেষ কথা। আছেন এখানকার ভিডিও, আছেন সাবের আলী খান সাঁইতার ব্লকে, আছেন ঝোকন, আছেন এখানকার আমাদের ব্লক প্রেসিডেন্ট সোমনাথ সাধু, আছে রাজীব, আছে সঞ্জীব, আছে নিমো, আছে পুটো, আছে সাঁইতার এমএলএ নীলাপতি, আছেন এখানকার অনেক প্রধান, আছেন অঞ্চল প্রেসিডেন্টরা, আছেন বুথ প্রেসিডেন্টরা, আর আছেন এখানে আমার মা বোনেরা। আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। এবং ডাক্তার, কোন মানুষের রোগ হলে ডাক্তারের ওষুধের দরকার হয়, কিন্তু না, মা বাবার যদি দোয়া থাকে ওষুধের প্রয়োজন হবে না। সব থেকে মা বাবার দোয়া, দোয়া খুব বড় দোয়া। আল্লাহর ঈশ্বরও হার মেনে যায় মা বাবার কাছে। দেখবেন ভগবান এবং আল্লাহ সুখও দেয়, দুঃখও দেয়, আর মা বাবা খালি সুখ দেয়, দুঃখ দেয় না। এই জন্য মা বাবাকে প্রচন্ড প্রয়োজন। তাই বন্ধু, আপনাদের কাছে আমি এসছি, করজোরে বলতে এসছি, সবাই এখন এসআরের ভিতরে রুখে দাঁড়ায়, মমতা ব্যানার্জিকে আবার 26-এ মুখ্যমন্ত্রী করি। মমতা ব্যানার্জি না থাকলে অন্ধকার নেমে আসবে, ভয়ঙ্কর অন্ধকার। কৃষক থেকে চাষি, খেত মজুর থেকে বড় লোক, সব শ্রেণীর মানুষের কিন্তু ক্ষতি হবে। তাই 26-এ মমতা ব্যানার্জিকে দরকার। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আমরা সবাই মিলে, আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি
আমরা সবাই মিলে 26-এ আবার মমতা ব্যানার্জিকে আবার জয়লাভ করব, আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমরা সেই অন্ধকারটাকে আলোয় ভরিয়ে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।